ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মিতে আজকে যে বিষয়টা নিয়ে পরে আমরা আলোচনা করতে এসেছি, সে বিষয়টার কিছুটা তোমরা আইডিয়া করতে পেরেছো। আমাদের যে থাম্বনেলটা রয়েছে, সে থাম্বনেলটা দেখে যে প্রেপ উইথ মিতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে অনেকের কাঙ্ক্ষিত পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট পিপিএসপি নিয়ে কথা বলতে এসেছি। পিপিএসপি কিসের? পুরুলিয়া পাম্পড স্টোরেজ প্রজেক্ট নিয়ে পরে তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো কথা বলার কারণটা ডাব্লিউবিপিএসসি যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ইন্টারভিউ চলছে জুনিয়র ইঞ্জিনিয়ারের, সে সম্পর্কিত। অবশ্যই এটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং যত পরবর্তীকালে যত পরীক্ষা আসবে তার ইন্টারভিউতে একটা মুখ্য কেন্দ্র হয়ে উঠতে পারে যারা পুরুলিয়া, বাঁকুড়া বা বীরভূম থেকে বিলং করছো, বা যারা হয়তো হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের সাথে যুক্ত রয়েছো, বা যাদের ইরিগেশন বা এই সম্পর্কিত চয়েস থাকবে। তো এই সমস্ত ছেলেপুলে যারা রয়েছো তাদের জন্য কিন্তু পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট একটা জায়গা হতে পারে যেখান থেকে প্রশ্ন তোমাদের আসতে পারে। তো এটা সম্পর্কে আমরা কি জানবো সেটা একটু আমি আগে বলে নিই। সেটা হচ্ছে যে এটা সম্পর্কে আমরা জানবো যে এটা কোন ডিস্ট্রিক্টে রয়েছে। প্রথমে তো ডিস্ট্রিক্ট হচ্ছে পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গলের ভিতরে পুরুলিয়াতে রয়েছে। কোথায় রয়েছে? পুরুলিয়ার অযোধ্যা বলে একটি হিল রয়েছে, তোমরা জানো আশা করি যারা ভিডিওটি দেখছো। পুরুলিয়ার অযোধ্যা হিলে এই পাম্প স্টোরেজ প্রজেক্টটি বানানো হয়েছে, সুটেবল ট্যারেন করে বানানো হয়েছে। সেখানে একটা আপার রিজার্ভয়ার বানানো হয়েছে আর একটা লোয়ার রিজার্ভয়ার বানানো হয়েছে। আপার রিজার্ভয়ার বানানো হয়েছে এবং লোয়ার রিজার্ভয়ার বানানো হয়েছে। এখানে একটু ছবিটা তোমাদের দেখিয়ে দিই। এটা আপার ড্যামের ছবি, আপার রিজার্ভয়ার। তোমরা যারা গেছো তারা আই থিঙ্ক জানবে, দেখেছো আশা করি। আর এটা হচ্ছে একদম লোয়ার রিজার্ভয়ারের ছবি। এছাড়াও আমি কিছু স্কিমেটিক ডায়াগ্রাম তোমাদের দেখাবো, কোনো চিন্তা নেই, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তার চেষ্টা আমি করব। তো প্রথম যে জিনিসটা জানতে হবে, তাহলে আমাদের এখানে দুটো রিজার্ভয়ার রয়েছে, একটা হচ্ছে আপার রিজার্ভয়ার, একটা হচ্ছে লোয়ার রিজার্ভয়ার। এবং এই যে স্কিমটা, এই স্কিমটা ম্যাক্সিমাম পাওয়ার যেটা জেনারেট করতে পারে, এই স্কিমটা ম্যাক্সিমাম পাওয়ার যেটা জেনারেট করতে পারে সেটা হচ্ছে 900 মেগাওয়াট। সেটা হচ্ছে 900 মেগাওয়াট। ঠিক আছে, এবারে আমরা যদি চলে যাই যে এটার লোকেশন কোথায়। এটা বাঘমুন্ডি বলে একটা জায়গা রয়েছে, বাঘমুন্ডি পুরুলিয়াতে এটা অবস্থিত, অযোধ্যা পাহাড়ের উপরে। এবং এটা অপারেশনাল স্ট্যাটাসেই রয়েছে। এর কনস্ট্রাকশন তৈরি হয়েছিল 2002 সালে। 2002 সালে এর কনস্ট্রাকশন শুরু হয়। কারা কনস্ট্রাকশন করে? কনস্ট্রাকশন করতে এসেছিল জাপান থেকে কিছু লোকজন, যারা পয়সা দিয়েছিল, জাপানিজ লোকজন ছিল। সে জাপানিজ প্রজেক্টের হেল্পে এটা তৈরি হয় এবং এটা এন্ট্রি হয় জাপানিজ ইয়েটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, বাট যেটুকু আমার মনে পড়ছে ওর ছোটো ফর্মটা হচ্ছে JICA, অর্থাৎ জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন না কোঅপারেশন এজেন্সি, এরকম কিছু একটা নাম ছিল। এরা কি করে, এরা টাকা দিয়ে প্রায় 2272 কোটি টাকা এরা এখানে দিয়েছিল এবং সে টাকাটার মাধ্যমে পরবর্তীকালে এইখানে আমাদের এই লোন নিয়ে পরে এই প্রজেক্টটা তৈরি হয়। এবং এই প্রজেক্টটা শুরু হয় 2008 সালে, এর ওপেনিং হয় 2008 সালে। 2008 সাল থেকে ওপেনিং শুরু হয় এবং মোটামুটি ওই 2500 কোটি টাকার কাছাকাছি খরচা হয়েছিল, যেটা এখন পুরোপুরিভাবে WBSEDCL এর আন্ডারে রয়েছে। WBSEDCL এর আন্ডারে এটা রয়েছে। তাহলে আমরা জানলাম যে 2002 সালে এর কাজ শুরু হয়, 2008 সালে এটা এন্ট্রি হয়। জাপানের সহায়তায় প্রায় 2500 কোটি টাকা খরচা করে আমাদের এটা তৈরি হয়েছিল। এই যে ড্যামগুলো রয়েছে, এই ড্যামগুলো সম্পূর্ণ পরিমাণেই হচ্ছে কি রকফিল ড্যাম, দুটোই হচ্ছে রকফিল ড্যাম।
এবং আপার ড্যামের যে হাইটটা সেটা হচ্ছে 65 মিটার। আপার ড্যামের হাইট হচ্ছে 65 মিটার এবং এর লেন্থ হচ্ছে, আপার ড্যামের কথা বলছি, আপার ড্যামের লেন্থ হচ্ছে 800 মিটার। এটা হচ্ছে আপার ড্যামের ক্ষেত্রে। এদের যে ক্যাপাসিটি রয়েছে, আপার রিজার্ভয়ারের যে ক্যাপাসিটি আমি দেখাবো, আরও জায়গা রয়েছে সেখানেও আমি দেখাবো। আপার রিজার্ভয়ারের যে ক্যাপাসিটি রয়েছে সে ক্যাপাসিটিটা জেনারেলি আমরা বলে থাকি প্রায় 1,64,00,000 m³ এবং অ্যাক্টিভ ক্যাপাসিটি, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি, অ্যাক্টিভ ক্যাপাসিটি হচ্ছে 1,33,70,000 m³। এটা অ্যাক্টিভ। এবং ম্যাক্সিমাম ওয়াটার ডেপথ এখানে হচ্ছে 22 মিটার। 22 মিটার হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার ডেপথ। এবং এর নর্মাল এলিভেশন হচ্ছে, সব থেকে লো এলিভেশন হচ্ছে যেটা, সেটা 494 মিটার। সব থেকে হাই এলিভেশন হচ্ছে 516 মিটার। বুঝতেই পারছো তাহলে কেন আমি 22 মিটারের ম্যাক্সিমাম ডেপথ বললাম। তাহলে প্রথম উপরের এলিভেশনটা হচ্ছে 516 আর নিচের এলিভেশন হচ্ছে 494। তাহলে বুঝতেই পারছো তোমরা এখানে 22 মিটার হচ্ছে এর ম্যাক্সিমাম ডেপথটা। লোয়ার ড্যামের ক্ষেত্রে এটা গেল আপার ড্যাম। এবারে লোয়ার ড্যামে চলে আসি, বা লোয়ার ড্যাম বা লোয়ার রিজার্ভার। তার ক্ষেত্রে হাইট হচ্ছে কিন্তু 95 মিটার। হাইট হচ্ছে 95 মিটার এবং লেন্থ হচ্ছে 310 মিটার। এটা লেন্থে কিন্তু একটু ছোট। এর যা ক্যাপাসিটি ওই এক কাছাকাছি, প্রায় ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি প্রায় কাছাকাছি এত m³। অ্যাক্টিভ ক্যাপাসিটিটা একটু লোয়ার ড্যামের বেশি এবং সেটা হচ্ছে প্রায় 1,44,76,000 m³। এবং এখানে ম্যাক্সিমাম ওয়াটার ডেপথ কিন্তু একটু বেশি। ম্যাক্সিমাম ওয়াটার ডেপথ প্রায় 37 মিটার। এবং এর এলিভেশনটা দেখো কতটা নিচে, সেটা হচ্ছে হাই হচ্ছে 337 আর লো এলিভেশন হবে হচ্ছে 300। তাহলে বুঝতেই পারছো 37 মিটারের ডেপথ হচ্ছে, বুঝতেই পেরেছো। এখানে এর যে হাইড্রোলিক হেড রয়েছে পাওয়ার স্টেশনের, এটা আমি বলে দিই, পাওয়ার স্টেশনে যে হাইড্রোলিক হেড রয়েছে সেটা হচ্ছে 177 মিটার। এবং এখানে পাওয়ার জেনারেশন হয় 4টা ইউনিট দিয়ে 225 মেগাওয়াটের। 225 মেগাওয়াটের 4টা ইউনিট রয়েছে এবং টোটাল এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা 900 মেগাওয়াট কিন্তু পাওয়ার জেনারেশন হয়। এবং এইগুলো স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা এরা জলকে স্টোর করে রাখতে পারে। 6 ঘন্টা 6 আওয়ার্স এদের স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। 6 আওয়ার এদের স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। এবং এটা যে নালার উপর বা নদীর উপর গড়ে উঠেছে সেটা হচ্ছে কিস্তবাজার নালার উপর এটা গড়ে উঠেছে। কিস্তবাজার নালার উপর এটা গড়ে উঠেছে এই টোটাল জিনিসটা, বুঝতে পেরেছো। এবারে হচ্ছে পারপাস বলতে গেলে এইখানে এটা বানানোর কারণই হচ্ছে যে একটা পিক যে ডিমান্ড রয়েছে, পিক ডিমান্ডটাকে ফুলফিল করার পরে এক্সেস যে কারেন্ট বা ইলেকট্রিসিটিটা বেঁচে যাচ্ছে সেটাকে ইউজ করা, সেই জিনিসটাকে ইউজ করা। এবং একটা ডিমান্ড কার্ভ হয় যেটাকে আমরা ডাক কার্ভ বলে থাকি, ডাক কার্ভকে আরও ফ্ল্যাটেন করা, অর্থাৎ ডিমান্ডটাকে ফুলফিল করে এক্সেস পাওয়ার জেনারেট করা, যেটা আমাদের কি করবে, আমাদের ইলেকট্রিসিটিকে হেল্প করবে। তাহলে একটা ছোট্ট ছবি বা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে সেটাকে দেখার চেষ্টা করি। তোমরা এটা দেখতে পাচ্ছ আশা করি। তো এটা হচ্ছে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্টের টোটাল ডিটেলস মোটামুটি একটা। এরপর যেটাতে আমি চলে আসি সেটা হচ্ছে যে এর জেনারেল ভিউটা দেখো। এই হচ্ছে আপার ড্যাম থেকে এটা হচ্ছে পাওয়ার ইনটেক, আপার ড্যাম পাওয়ার ইনটেক। সেখান থেকে জল নিচে চলে যাচ্ছে এবং আন্ডারগ্রাউন্ড একটা পাম্প স্টোরেজ রয়েছে এবং পাওয়ার স্টেশন রয়েছে।
সেই যে পাওয়ার স্টেশনটা রয়েছে সেই পাওয়ার স্টেশনের মাধ্যমে কি হচ্ছে, পাওয়ার জেনারেট হচ্ছে এবং দেখো টেললেস আউটলেটের মধ্য দিয়ে জল আবার নদীতে চলে যাচ্ছে এবং তুমি লোয়ার ড্যামটা নিচে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ। আবার এই জলটাকে উপরে তুলছে, দিয়ে কি করছে, এই যে টোটাল যে ইলেকট্রিসিটিটা এক্সেস হচ্ছে সেই এক্সেস ইলেকট্রিসিটিটাকে কি করছে, আমরা কাজে লাগাচ্ছি কোথায়, পুরুলিয়াতে বা আমরা ওয়েস্ট বেঙ্গলের এনিহোয়ার যেখানে আমার কাজে লাগবে সেখানে আমরা কি করছি, এটাকে কাজে লাগাচ্ছি। এছাড়া আমরা কি বলতে পারি, এই যে টোটাল পিএফ যে সিস্টেমটা বা পাম্প স্টোরেজ ইউটিলিটিটা, এটাকে আমরা ক্লোজ লুপ পাম্প স্টোরেজ বলতে পারি, ক্লোজ লুপ পাম্প স্টোরেজ বলতে পারি, বিকজ দে প্রেজেন্ট মিনিমাল টু নো ইম্প্যাক্ট টু এক্সিস্টিং রিভার সিস্টেম। রিভার সিস্টেমের সাথে কোনো রকম কোনো ব্যাপার নেই, অ্যাকোয়াটিক সিস্টেমকে কোনোভাবে এরা এফেক্ট করে না এবং অ্যাকোয়াটিক সিস্টেমকে কোনোরকমভাবে ইম্প্যাক্ট ফেলে না, এটা মাথায় রাখতে হবে। এছাড়া হচ্ছে এখানে তো এগুলো বললাম যে কত কি রয়েছে, এলিভেশন কত রিজার্ভার ক্যাপাসিটি, এগুলো তো আমি আগেই তোমাদেরকে বলে দিয়েছি, এগুলো নিয়ে বলার কিছু নেই আর। এবারে দেখো ছবিটা একটা এলিভেশন হিসাবে আমরা দেখাচ্ছি এখানে যে কিভাবে রয়েছে। উপরে দেখো এটা হচ্ছে আপার রিজার্ভার, এই যে নিচে দেখতে পাচ্ছ তোমরা যেটা, এটা আপার ড্যাম লেখা রয়েছে। এখান থেকে জল কিভাবে আসছে ইনটেক শ্যাফটের মাধ্যমে, এবং নিচে দেখো তোমরা পাওয়ার স্টেশন দেখতে পাবে, ট্রান্সফরমার রুম দেখতে পাবে, জাংশন দেখতে পাবে, সেখানে কি হচ্ছে টানেলের মাধ্যমে জল এসে সেই পাওয়ার হাউসে ইলেকট্রিক জেনারেট হচ্ছে, আবার সেই জলটা টেললেস টানেলের মধ্য দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মেন টোটাল পিপিএসপির একটা সেকশনাল ভিউ যেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি প্রত্যেক জায়গাতেই তোমাদের ভ্যালু বলে দিলাম, 337, 300, দেখো এখানে প্রত্যেকটা এফআরএল এই লেভেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, ছোট ছোট করে রয়েছে বাট তোমরা আশা করি দেখতে পাচ্ছ। এই যে 516, 494 এবং 337, 300 এগুলো দেখতে পাচ্ছ। টেললেস কীভাবে রয়েছে, ট্রান্সফরমার রুম কিভাবে রয়েছে, টানেলটা কিভাবে রয়েছে, এগুলো তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে মোটামুটি টোটাল পিপিএসপির যে ফাংশনটা কিভাবে কাজ করছে, কি রয়েছে, কেন রয়েছে সেটা। এবং আরও একটা ব্যাপার আমি তোমাদেরকে বলতে চাই, যেটা আমার মনে হয় তোমাদের জানার দরকার রয়েছে এক্সট্রা করে, যদি তোমাদের কোনো জায়গাতে জানতে চাই, সেটা হচ্ছে যে 1970 সালে একটা প্রজেক্ট গড়ে উঠেছিল যেটাকে ফার্স্ট পাম্প স্টোরেজ প্রজেক্ট বলা যেতে পারে, সেটার নাম হচ্ছে নাগার্জুনা সাগর। কোথায়? ইন তেলেঙ্গানাতে, নাগার্জুনা সাগর ইন তেলেঙ্গানা, এটা প্রথম গড়ে উঠেছিল, এটা মাথায় রাখবে। এবং এর ক্যাপাসিটি ছিল 705 মেগাওয়াট। এবং আরও কিছু জিনিস তোমাদেরকে জানাই, যেটা হচ্ছে নিউ কিছু প্রজেক্ট আমাদের আসতে চলেছে, সেটা হচ্ছে তুর্গাতেও এরকম পাম্প স্টোরেজ প্রজেক্ট কিন্তু বানানোর থিঙ্কিং চলছে, যেটাও পুরুলিয়াতে তুর্গা ফলস রয়েছে, সেখানে এরকম স্টোরেজ বানিয়ে সেটার কমিশনিং করার চেষ্টা চলছে। তো আই থিঙ্ক এতটা তোমাদের জন্য এনাফ ছিল, তোমরা জানতে পেরেছো। আমরা আরেকটা ভিডিও বানাবো, যেটা আমরা নিবেদিতা সেতু এবং আমাদের বিবেকানন্দ সেতু নিয়ে বানানোর কথাবার্তা চলছে। তো তোমরা যারা এখনও ব্যাচ 3তে জয়েন করনি, আমাদের যে পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ রয়েছে সেটা চলছে। তো পেড ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ 3 শুরু হচ্ছে, সেটাতে তোমরা জয়েন করতেই পারো। ব্যাচ 3 শুরু হচ্ছে, কবে থেকে শুরু হচ্ছে তোমাদের মনে প্রশ্ন আসবে। প্রশ্নটা হচ্ছে, অ্যান্সার হচ্ছে 25শে জানুয়ারি থেকে এটা চলবে। কতদিন পর্যন্ত চলবে? আমাদের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে তোমরা কি পাচ্ছ? 550 টাকার বিনিময়ে তোমরা একটা মক ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাচ্ছ, প্লাস হচ্ছে 2 থেকে 3টে করে ক্লাস পাবে তোমরা উইকে, 2 থেকে 3টে করে ক্লাস পাবে তোমরা উইকে, প্লাস হচ্ছে ব্যাচ 1 ব্যাচ 2 এর সমস্ত ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও যদি তোমরা মনে করো যে না আর একটু বেটার তোমাদের প্রিপারেশন হতে হবে, আরও বেটার ইন্টারভিউ দিতে চাও, তাহলে তোমরা এখানে 850-এর মাধ্যমে বাকি সমস্ত কিছু ফেসিলিটির সাথে 2টো ইন্টারভিউ দিয়ে নিজেদেরকে আরও বেটার করে তৈরি করতে পারো।
তোমরা কোথায় যোগাযোগ করবে? তোমরা যোগাযোগ করবে এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে 8345024034, এই নাম্বারে কল করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বারে মেসেজ করতে পারো এবং আমাকে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ, ধন্যবাদ।